এত রাতে সে একা কি করতে বেরিয়েছিল? এত রাতে ডিউটি কেউ নিতে বলেছিল তাকে? দেখো, মেয়ে মানুষ রাত্রেবেলা বাড়িতে থাকাই ভালো। ওর এইসবের জন্য ওর পোশাকই দেয়। হাই গাইস, আমার নাম কমল। তো আজকে কিছু কিছু শোর, যাই হোক, কিছু কিছু মানুষের মতনই দেখতে কিন্তু ভেতরে জানোয়ার, এরকম কিছু লোকদের নিয়ে আজকে খেলা হবে। ভাই, আরজি কার্ডের ঘটনাটা জানে না এরকম খুব কম মানুষজনই আছে। আর যারা জানে না, বলছে না, তাদের ভাই বলতে একটা কথাই ইচ্ছে করছে, সত্যি তোরা কি মানুষ? হ্যাঁ, না, আজকে অন্য কারোর বাড়ির মা বোনের সাথে হয়েছে বললে আমরা চুপ করে আছি। কালকে যখন আমাদের মা বোনের সাথে হবে না, কান খুলে শুনে রাখ, তখন আমরাও চুপ করে থাকবো, বুঝলি তো? আর ভাই, এখন দেখছি চলছে যে দিদিটা মারা গেছে আমাদের, হ্যাঁ, সেই দিদিটা ফটো সামনে রেখে ভাই রিলস করছে স্যাড গান লাগিয়ে। কি বলবো ভাই, আলাদাই লেভেলের খিল্লি চলছে। তারপরে দেখছি আমাদের দিদি নম্বর 1-এর আমাদের কি নাম, কি রচনা ব্যানার্জি, উফ, কেন্দ্রে দেখো, একদিনটা দেখে নাও। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। তো বলছি দিদি, তোমার কাছে যদি ভিডিওটা না পৌঁছে থাকে, অডিয়েন্স যারা আছে তাদের পৌঁছে দাও। যদি দিদি দেখে থাকো ভিডিওটা, তাহলে একটা কথাই বলবো, সত্যি ভিডিওটা আপলোড করার আগে একবার তো দেখে নিতে পারতে। সত্যি কি বলবো, মানে একটা মেয়ে মারা গেছে, তাকে নিয়ে এত নাটক, চোখে কাজল নজল পড়েছে, দেখো 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 দেখো, ঠিক করে পৌঁছবো তো? চোখে কাজল মাজল পড়ে এসে আলাদাই একটা খিল্লি চলছে ভাই, কি বলবো, একটা ট্রেন্ড চলে এসছে এটা নিয়ে। তারপরে আরেকজন আছে, কে ভাই, শঙ্খ বাজাচ্ছে, দেখো ভাই, শঙ্খ। দেখলে ভাই, এটা নাকি শঙ্খ। ভাই, আমি একটা ছেলে হয়ে আমি একটা শঙ্খ বাজিয়ে দেবো। আপনার একটা শঙ্খ বাজাতে গেলে একটা দম লাগে, দম দিতে হয়। দেখো, দেখে মনে হচ্ছে না যে জল খাচ্ছে শঙ্খ? ভাই, তুমি চুষা চিনিস না ভাই, ওটা দম দিতে হয়, দম দিয়ে বাজাতে হয়, তারপরে গিয়ে একটা শঙ্খ বাজে। কি বলবো ভাই, তুমি শঙ্খ বাজাতে পারো না, ঠিক আছে, তাহলে বলে দাও শঙ্খ বাজাতে হবে না, বাড়ি বসে ভিডিও করার দরকার হলে যে তিলোত্তমা তোমার বিচার চাই। কি ভাই, এটা নাটক কি? এই যে আমাদের আর এক দিদি চলে এসেছে। উফ, আওয়াজ করা যাবে না, তাই না? জুতো নিবে না, আমি করছি। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আরে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক লাগাবে না, দেখছেন না আমাদের ঋতুপর্ণা দিদির কি অবস্থা? উফ, কি ট্রোল! আমি এরকম ট্রোল হতে চাই না বাবা, মাথা খারাপ নাকি? ও ভিডিও তো খারাপ হয়ে গেছে না? দেখে মনে হচ্ছে গিটারের পোট চুলকে দিচ্ছে। এই দিদিটা ভেবেছিল যে ঋতুপর্ণা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে ওর এত চাটন খাচ্ছে, থাক আমি গিটার এমনি বাজাবো, কোনো ব্যাকগ্রাউন্ড লাগাবো না। কিন্তু যা, কি কষ্টের ব্যাপার, তাতেও চাটন খেতে হচ্ছে, তাই না? সত্যি বলছি, তুই একটা মেয়ে হয়ে একটা নাটক করার তো লিমিট থাকে, একটা মেয়ে হয়ে এরকম। দেখে রাখো তোমরা, পৃথিবীতে এরকম টাইপেরও অমানুষ আছে যাদের মানুষের মতনই দেখতে। এই সবুজ আবরের পিছনে বেশি দিন আর দুর্নীতি লুকিয়ে রাখতে পারবি না। সময় ঘনিয়ে এসেছে, এই বাবা মায়ের কান্না তোকে কোনোদিন শান্তিতে ঘুমোতে দেবে না। একটা কথা মাথায় রাখিস, বাপ কেউ ছাড়ে না। আর এই আমাদের আইনি ব্যবস্থার উপরে আমাদের পুরো ভরসা আছে। এমন এক রাজ্য, যেই রাজ্যে একটা মহিলার হাতে দায়িত্ব থাকা সত্ত্বেও
একটা মহিলা সেফ না। এমন এক রাজ্য যেখানে ছেলে মেয়েদের যোগ্যতা থাকা সত্ত্বেও ছেলেমেয়েরা চাকরি পায় না, পায় শুধু হতাশা, এনজাইটি আর ডিপ্রেশন। এমন এক রাজ্য যে রাজ্যে দুর্গাপুজো হলে ক্লাবে ক্লাবে 85,000 টাকা করে পায়, কিন্তু এই রাজ্যে যদি কোনো দুর্গার নির্যাতন হয় সেইটুকু বিচার তারা পায় না। আর বিচারের বদলে শুনতে হয় এত রাতে সে একা কি করতে বেরিয়েছিল, এত রাতে ডিউটি কেউ নিতে বলেছিল তাকে। দেখো, মেয়ে মানুষ রাত্রেবেলা বাড়িতে থাকাই ভালো, ওর এইসবের জন্য ওর পোশাকই দেয়। এত কিছু হওয়ার পরও তোরা যারা এখনো মুখ বুঝে বসে আছিস না, তাদের একটা কথাই বলতে ইচ্ছা করে, তোদের আর কুকুর বিড়ালের মধ্যে একটাই পার্থক্য, ওরা চাইলেও বলতে পারে না, আর তোরা বলতে পেয়েও বলতে চাস না। ধিক্কার জানাই তোদের এই মানুষের মানসিকতার জন্য। যারা এখনো চুপ করে আছিস না, তাদের একটা কথাই বলবো, ওই দিদিটার চোখ থেকে জল না, চোখ থেকে রক্ত বেরিয়েছিল, রক্ত। কত বাসে, ট্রেনে, জ্যামের মধ্যে কত এরকম ঘটনা ঘটে যায়। মেয়েদের গায়ের মধ্যে চলে যায় ছেলেরা, খনি ধাক্কা লাগে, তখন মেয়েরা হাতটা ভেঙে গড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা ছিল না, ছিল না। তোমরা শুধু একটা বার বলো, একটা পা এগো, তারপরে আশেপাশে তাকিয়ে দেখো, হাজার হাজার লোক তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। কই, তোমরা তো বলতে আমরা নারী, আমরা সব পারি। কিচ্ছু পারো না তোমরা, কিচ্ছু পারো না। তোমরা শুধু বলতেই পারো। পারতে না এই হাত থেকে ভেঙে মুচড়ে দিতে? পারতে না? জেগে ওঠো, জেগে ওঠো। তোমরা জাস্ট একটা পা এগো, জাস্ট একটা পা। তোমরা একটা পা এগোলে আর এরকম ভাবে প্রাণ যাবে না, আর প্রাণ গেলেও এ রাজ্যে তার বিচার পাবে না। জেগে ওঠো, জেগে ওঠো।